আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2023 সালে আসা এই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। এখানে গ নম্বরে বলেছে ফাংশনটির সত্যক সারণী নির্ণয় করো। তো ফাংশনটা দেওয়া আছে, সত্যক সারণী বের করতে হবে। তো চলো এটা দেখা যাক কিভাবে করা যায়। তো শুরুতে আমরা লিখব যে দেওয়া আছে ফাংশনটা এটা, এরপরে লিখব যে সত্যক সারণী এবং আমরা একটা বক্সের মতো করে নেব। তো সত্যক সারণী নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমাদের তিনটা পার্ট থাকে, একটা হলো ইনপুট, একটা হলো প্রসেসিং, আর একটা হলো আউটপুট। ইনপুটের মানগুলো আমাদের জানা, ইনপুট আমরা দেব যে এখানে যে ফাংশনে যে আমাদের চলকগুলো দেওয়া আছে এগুলা জাস্ট যে চলকটা আছে সেটা দেব, যে শুধু এ বি সি এটা আমরা দেব, এবং আমরা আউটপুট হিসেবে পাবো পুরা এফ, পুরা ফাংশনটা আমরা আউটপুট হিসেবে পাবো। তো আমরা সেটাই লিখেছি, ইনপুটে দিয়েছি এ বি সি, প্রসেসিংটা আমরা বাদ রেখেছি, এটা আমি তোমাদেরকে দেখাবো, এবং আউটপুটে দেওয়া আছে এফ। তো ইনপুট দেওয়ার ক্ষেত্রে শুরুতে আমাদেরকে যে বক্সগুলো করে নিতে হবে, যেহেতু এখানে তিনটা আছে, তিনটা থাকলে বক্সের সংখ্যা হবে 2 পাওয়ার n, 2 পাওয়ার 3 ইকুয়ালস টু 8। এখানে আমাদের 8টা ঘর আছে, যদি 4টা থাকতো তাহলে 2 পাওয়ার 2 থাকতো, তাহলে আমাদের হয়তো মোট 4টা। যদি 2টা থাকতো, শুধু এবি থাকতো, তাহলে আমাদের 4টা ঘর নিয়ে কাজ করতে হতো। তো এখানে আমরা আউটপুটের মানটা বসাবো, এটা খুব সহজ। আমরা সি দিয়ে শুরু করব এবং আমরা দেব একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এর এখন আমরা যদি আগের ঘরে চলে আসি, বিতে চলে আসি, তখন আমরা 0 দেবো দুইটা, 00 11 00 11। এখন আমরা তার আগের ঘরে চলে আসব, এখানে আমরা দেব দুইটা দিয়েছি আগে, এখন আগে আমরা দুইটা দিয়েছি, এবার দেবো 4টা করে, 4টা 0 4টা 1। আমাদের কিন্তু হয়ে গেল। বাইনারি যদি আমরা না পারি তাহলে আমরা এইভাবে দিতে পারবো। এখন আমাদেরকে দেখতে হবে ফাংশনে কি বলেছে। ফাংশনে দেখো বলেছে যে এ প্রাইম চাইছে, এখানে আমি বি প্রাইম চাইছে, এখানে সি প্রাইম চাইছে। তো এখন আমরা সি প্রাইম, এ প্রাইম, বি প্রাইম এগুলো বের করে নেব। সি প্রাইম এটা বের করে নিলাম। এখন আমরা প্রাইম থাকলে কি জাস্ট মানটা উল্টা যাবে, এর মান যদি হয় 0 তাহলে এ প্রাইমে হবে 1, যদি বি প্রাইমে যদি মান থাকে এই যে 1 তাহলে এখানে হয়ে যাবে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো আমাদের এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম বের করা হয়ে গেছে। এখন আমাদেরকে দেখতে হবে আর কি চাইছে। এখন এখানে গুণ অবস্থায় রাখতে বলছে, এ প্রাইমের সাথে বি সি গুণ হবে, এরপরে এ প্রাইমের সাথে এ এর সাথে বি প্রাইম আর সি গুণ হবে। এভাবে 4টা মান দেওয়া আছে, 4টা মান আমরা এখানে প্রসেসিংয়ে বের করে ফেলবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘর করে নিয়েছি। এখন আমরা গুণ করে দেব। এ প্রাইমের মান দেখো, এ প্রাইমের মান হলো 1, কিন্তু বি সি এর মান হলো 0। তো 0-র সাথে কোনো কিছু গুণ করলে আলটিমেটলি সেটা 0 হয়ে যাবে। এক্ষেত্রেও সেম আমরা প্রসেস অবলম্বন করব, সবগুলোই আসলে 0 হয়ে যাবে এখানে। এখন আমরা আউটপুটটা লিখব। আউটপুটে এফ ফাংশনটায় এ প্রাইম বি সি এটা হচ্ছে পুরাটা যোগ করে দিতে বলছে। তো আমরা এখন এখানে যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এখানে থাকতেছে 0 0 0, এখানে 1 আছে, এখানেও 0, এখানে প্রত্যেকটাতে 1 1 করে আছে, আমরা 1 বসাই দেব। এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবা। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। তো এখন আমরা ঘ নাম্বারটা সলভ করব। ঘ নাম্বারে বলছে যে ফাংশনটির সরলীকৃত মান ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করো। প্রথমত আমাদেরকে ফাংশনটাকে সরল করতে হবে। সরল করে আমরা যে নতুন ফাংশনটা পাবো সেটাকে আমরা ন্যান্ডের মাধ্যমে দেখাবো। তো চলো শুরুতে আগে সরল করা যাক, আগে আমরা লিখে নিই। এখানে একটা বোঝার বিষয় আছে, তো আগে আমরা লাইনটা লিখি, তারপরে আমি তোমাদেরকে বলতেছি। তোমরা দেখো আমাদের ফাংশনটা ছিল কিন্তু এই পর্যন্ত, কিন্তু আমি এক্সট্রা এ বি সি দুইটা লিখে ফেলেছি। তো এটা আমাদের ফাংশনে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ 1 + 1 = 1, এটা আমাদের বাইনারি হিসাবে কিন্তু এটা হয়ে থাকে। তো আমরা যদি একাধিক 1 নেই বা একাধিক কোনো কিছু যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে কিন্তু যোগফল এই একটাই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখছি যে এ বি সি প্লাস এ বি সি ইকুয়ালস টু কিন্তু এবিসি হবে, অর্থাৎ টোটালটা যোগ করে আমাদের এই এবিসিটাই থাকতেছে, সে অনুযায়ী আমরা লিখছি। এটা আমাদেরকে কমন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। এখন আমরা ফাংশনটিকে সাজায় লিখব একটু।
এখন আমরা শুধুমাত্র কমন নেব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে, অর্থাৎ সরল করা হয়ে যাবে। এ প্লাস এ প্রাইম যদি থাকে তাহলে এর পুরাটার মান হয়ে যায় 1। আমরা যদি এর মান 1 ধরি তাহলে এ প্রাইমের মান হবে 0, আলটিমেটলি মানটা থাকতেছে 1। তো অর্থাৎ কোনো কিছুর সাথে যদি 1 গুণ দেয় তাহলে ওইটাই থাকতেছে, আমি আর লিখলাম না। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম। এখন আমরা এটাকে জাস্ট মানে সাজায় লিখবো। এ বিটা আগে দিয়ে দেব, এ বি প্লাস বিসি প্লাস এসি, এটাই হলো আমাদের সরলীকৃত মান। আমরা অপর পৃষ্ঠায় চলে এসেছি। আমরা এখানে লিখলাম যে সরলীকৃত মান, এটাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব। ন্যান্ড মানে হলো আসলে গুণ করে উল্টায় দেওয়া, অ্যান্ড মানে হলো গুণ করা। তো অর্থাৎ এখানে যেহেতু যোগ আছে, আমরা যোগ রাখতে পারবো না যেহেতু এটা গুণের ফাংশন। তো আমরা আগে যোগটাকে আমরা আগে গুণে কনভার্ট করব, তারপরে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো। তো চলো দেখা যাক কীভাবে করা যায়। এ বি প্লাস, এটাকে আমরা ডাবল প্রাইম দিয়ে লিখতে পারবো। তো এখন যদি নিচের প্রাইমটা আমরা এই প্রাইমটা যদি ভেঙে দেই তাহলে গুণটা হয়ে যাবে, যোগটা হয়ে যাবে গুণ। এবং উপরেরটা অক্ষত থাকবে, এটাকে নিয়ে আমরা কোনো কাজ করি নাই। উপরেরটাকে নিয়ে আমরা কোনো কাজ করি না, উপরেরটা সেম সেম থাকতেছে। নিচের যেটা আছে এটা আমরা এই প্রাইমটা ভাঙে দিছি, এই জন্য এই যোগটা গুণ হয়ে গেছে। এখানে প্রাইম ভাঙে দিছি, এই জন্য যোগটা গুণ হয়ে গেছে। এখানে এখন কোনো যোগের কোনো ফাংশন নাই, পুরাটাই গুণ অবস্থায় আছে। এই জন্য এটাকে আমরা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে পারবো। আমরা এখন বাস্তবায়ন করব। এখানে আমরা এ বি সি ইনপুট 3টা লিখেছি এবং 3টা রশ্মি দিয়ে দিয়েছি। এখন আমরা এ ফাংশন দেখে দেখে এটা মিলাবো। এ আর বিকে আমরা গুণ করব। এ নিলাম, বি নিলাম, গুণ করে দেব। অ্যান্ডের ফাংশনে যেহেতু আমাদেরকে ন্যান্ড বলেছে, অর্থাৎ অ্যান্ড করে সামনে একটা ডট দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। অ্যান্ডের ফাংশনে এই যে ডি এর মতো আছে, সামনে যে একটা নট চিহ্ন দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের এই ফাংশনের আউটপুট হচ্ছে এ বি প্রাইম, গুণ করে প্রাইম করে দিছি। অনুরূপভাবে এখন প্রাপ্ত যে আমাদের 3টা আমরা আউটপুট পেয়েছি, এটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটাই হলো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবা। আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।